হে হোয়াটসঅ্যাপ, কী অবস্থা সবার? আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমাদের গন্তব্য ন্যাশনাল জু। আজকের ভিডিওতে আমার সাথে আছে আমার বন্ধু শুভ এবং ছোট ভাই আবু সাইদ। অবশেষে আমরা পৌঁছে গেলাম ন্যাশনাল জুতে এবং পৌঁছায় আমরা রক পেপার সিজারের মাধ্যমে ঠিক করে নিলাম আজকের বিল পে করবে কে। রক পেপার সিজারে আমার সাথে হেরে আমার বন্ধু শুভ আমাকে জানে মেরে ফেলার হুমকি দিয়ে টিকিট কাটার দিকে রওনা দিল। দিনটি ছিল শুক্রবার, তাই জনগণের উপস্থিতি ছিল অনেক বেশি। এটা জাতীয় চিড়িয়াখানার টিকিট কাউন্টার। এখানে নির্দিষ্ট মূল্য পরিশোধ করে আমাদের টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। হেরে গিয়ে কেমন লাগে? এটা তুমি অন্যায় করছো, আমি খারাপ করছি না, তারপরে ভাবলাম যে টিকিট কাটার পরে আমরা জুয়ের প্রবেশদ্বার দিয়ে জুয়ের ভিতরে প্রবেশ করলাম। চিড়িয়াখানায় প্রবেশের পর দুইটা রাস্তা পাবো, এই সাইডে একটা সোজা এবং বাম সাইডে একটা রাস্তা পাবো। আজকে আমরা এই দিক দিয়ে ঘুরে বাম সাইড দিয়ে বেরোবো। প্রবেশ পথে দেখা মিলল একদল হরিণের, যারা দলগতভাবে তাদের খাবার খাচ্ছিল, যা দেখতে লাগছিল মনোমুগ্ধকর। জুয়ের যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা দিয়ে সোজাসুজি আসলে আমরা এই যে উদ্যানের চিড়িয়াখানা সম্পূর্ণ ম্যাপটা দেখতে পাবো। এখান থেকে দেখতে পাবো কোথায় কোন প্রাণী রাখা আছে এবং কোন দিক দিয়ে যাবো এবং কোন দিক দিয়ে আসবো সব কিছু আমরা বুঝতে পারবো। যদি প্রথমবার কেউ আসেন তাহলে অবশ্যই ম্যাপটা দিয়ে খেয়াল রাখবেন যে কোথায় কী আছে, তাহলে সম্পূর্ণ জুটি ভালোভাবে ঘুরে দেখতে পাবেন। একটু সামনে যেতে দেখা মিলল বিভিন্ন ধরনের খাঁচার বাক্সে আটকানো বিভিন্ন প্রজাতির বানর। একটু সামনে যেতে দেখা মিলল বিভিন্ন প্রজাতির পাখি, জানা অজানা বিভিন্ন পাখির সমাহার। এমনও পাখি আছে যেগুলো আমি জীবনেও দেখি নাই। আর পাশের খাঁচায় দেখা মিলল ঘুমন্ত বাঘ এবং সিংহের। একটু সামনে যেতে দেখা মিলল কচ্ছপ, ভোঁদর এবং খরগোশের। হাঁটতে হাঁটতে আমাদের সাথে দেখা হয়ে গেল বিশাল দেহি সেই উট পাখি দেখে শুভবন্ধু তার সাথে আলাপ জুড়ে দিল। আলাপ শেষ করে আমরা একই পথ দিয়ে হাঁটতে থাকলাম। এই মাঝে দেখা হয়ে গেল ইমু পাখির সাথে সাক্ষাৎ শেষে আমরা যখন যাচ্ছিলাম তখন দেখা হয়ে গেল কেশোয়ারি পাখির সাথে। কেশোয়ারি পাখি তার কেশের ময়ায় আটকে রেখেছিল আমাদের অনেকক্ষণ। একটু সামনে আগাতেই সাদা ময়ূর তার পাখা মেলে আমাদেরকে স্বাগতম জানালো। এটিই ছিল আজকের সবচেয়ে সুন্দর দৃশ্য। এই যে আমরা এখন জিরাফ দেখে জিরাফের সাথে আবার হাঁটা শুরু করছি। একটা জিরাফে যে আমার সাথে বের করে আনছি। এবার আমরা এই লাইনেই যতগুলো প্রাণী আছে সবগুলো এক্সপ্লোর করবো আর কি। ওই জিরাফে তোর থেকে অল্প একটু এই যে আর হচ্ছে অ্যাজ আ প্রাণীবিদ্যার স্টুডেন্ট, জুলজির স্টুডেন্ট, আমরা প্রত্যেকটা প্রাণীকে এক্সপ্লোর করতেছি এবং কিছু না কিছু সেখান থেকে শেখা ট্রাই করতেছি। আমাদের সাথে আছে আমাদের এই যে ছোট ভাই, তাকেও আমাদের প্রাণীবিদ্যার বা জুলজির কিছু টপিক বোঝানোর ট্রাই করতেছি এবং প্রত্যেকটা প্রাণীর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তেছি আমরা আর কি। তো আশা করি সেই সব প্রাণী সম্পর্কে পূর্ণ জ্ঞান নিয়ে আমাদের সাথে যাবে এবং আর জীবনেও আমাদের সাথে ঘুরতে আসবে না, এটা আশা করি। কারণ আমরা ঘুরতে এসেও দেখ তুই খাঁচার ভিতর দেখ, এই যে ক্যাঙ্গারু তো না, এটা ক্যাঙ্গারুর বাচ্চা। ক্যাঙ্গারু প্রজনন করা তো চিড়িয়াখানা কর্তৃপক্ষ হচ্ছে। এই যে আমার বন্ধু ক্যাঙ্গারুর প্রজনন নিয়ে আলোচনা করে। এখানে যতগুলো প্রাণী দেখছে সবগুলার একটা বিষয় তাকে শেখাচ্ছে, সেটা হচ্ছে প্রজনন নিয়ে তাকে প্রচুর জ্ঞান দিচ্ছে আমার বন্ধু, কারণ প্রজনন স্পেশালিস্ট শুভ। এরপর হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল ঘোড়া সহ বিভিন্ন পরিচিত প্রাণীর। এ রাব্বি, কি অবস্থা বন্ধু? এই যে দেখো তোমরা খাঁচার মধ্যে, আমরা বের হয়ে গেছি। কেমন লাগে? গাধা থেকে বন্ধুদের সাথে একটু মজা করার পরে আমরা সামনে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমাদের সামনে চলে আসলো বিভিন্ন ধরনের চিল এবং ঈগল, অর্থাৎ পাখির প্রজাতিগুলো। আমরা লাইফে অনেক কাক দেখছি কালো, কিন্তু এই যে সাদা কাক, সাদা রঙের কাক, আর ওইটা সাদা এবং ধূসরের মিক্সড আপ।
এরপর দেখা হলো বিশালদেহী জলহস্তির সাথে। অনেকক্ষণ হাঁটাহাঁটির ফলে ক্লান্ত হয়ে গেছিলাম, তো এই উঁচু রাস্তা পার হওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই শুভবন্ধুর সাহায্য নিয়েই এই রাস্তা পার হয়ে চলে গেলাম পরবর্তী গন্তব্যে। এখানে এতগুলো রাস্তা এবং এতগুলো জায়গা আছে যেটা সম্পূর্ণ অবজার্ভ করা একটু সময় সাপেক্ষ এবং খুবই কষ্টের ব্যাপার, কারণ হচ্ছে এনার্জিরও একটা বিষয় থাকে, আমরা মানুষই তো। আচ্ছা যাই হোক, তো আমরা যতটুকু সম্ভব দেখানোর এবং দেখার চেষ্টা করতেছি। তো নেক্সটে আমাদের সামনে আছে, এই রাস্তা দিয়ে আসলে সামনে পড়বে হচ্ছে ময়ূরের খাঁচা বা কেজ। তো আমরা এই ময়ূরগুলো দেখি, অনেক সুন্দর ময়ূর আছে এখানে। সাদা ময়ূর দেখে এসেছিলাম। ময়ূরের কেজ থেকে একটু ডান হাতের দিকে সামনে আগালে দেখতে পাবো বিভিন্ন প্রজাতির সাপ। এখানে বিভিন্ন প্রকার সাপ দেখলাম। এবার এই পথ ধরেই সামনে দেখতে পাবো বিভিন্ন প্রকার বানরের প্রজাতি। তো আমরা এই বানরের প্রজাতিগুলো দেখার চেষ্টা করব। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun in your stride, leaving behind what I hold inside. If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering dance. এই যে বন্ধু, আমাকে একটা জুস কিনে দেবে প্লিজ, তুমি হারিয়ে গেছো তো নাও। বন্ধু এখন বাজিতে হেরে গিয়ে আমাকে একটা জুস কিনে দেবে, কিন্তু ও জুস কিনতে গিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা বাজছিল এটা ছিল অসাধারণ। ভাই আমরা এই যে জুয়ের 1/3 এখনো ঘোরা হয়নি, আমরা সবগুলো ক্লান্ত একবারে। এত বড় জায়গা সম্পূর্ণ যে হেঁটে বেড়ানো মানে খুবই কষ্টকর। তো আমরা সরকারের কাছে জোর দাবি জানাই যেন এখানে একটা বাসের ব্যবস্থা করে দেয় বা রিক্সা বা কোনো সাইকেল টাইকেলের ব্যবস্থা করে দেয়, যেন আমরা আরামসে দেখতে পারি। কারণ এটা অনেক বড় জায়গা, যা সম্পূর্ণ দেখা মানে অবস্থা খুব খারাপ হয়ে যাবে আমাদের মতো অলস ব্যক্তিদের জন্য। কারণ 1/3 হাঁটি নাই। শুভ, তোমার কি অবস্থা বলো? অবস্থা খুবই খারাপ, কারণ এই হচ্ছে দুপুরবেলা এইভাবে হাঁটা একদম বিরক্তিকর ব্যাপার। আর জায়গাটা এত বড় আর প্রাণীগুলো এত ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আছে, তো একটা দেখে আরেকটা না দেখে তো থাকা যায় না। এই কারণে জায়গা অনেকটা দেখা হয়েছে, এখন অনেক কিছু। আমার তো পায়ের অবস্থা একবারে বাজে। ছোট ভাই কি অবস্থা, তোমার কেমন লাগছে বলো? বাজে অবস্থা ভাইয়া, খুবই বাজে অবস্থা। কেন, দেখে কেমন লাগছে বলো? প্রাণীগুলো সুন্দর আছে, কিন্তু মানে দূরে দূরে তো ঘুরতে সমস্যা হচ্ছে। এই প্রাণী দেখার মাধ্যমে আমরা নতুন নতুন বিষয় জানতে পারতেছি। নতুন নতুন প্রাণী দেখছো নাকি আজকে? হ্যাঁ, অনেক। তো আজকে শুধু একটাই কষ্ট যে হাঁটাহাঁটির কারণে পা ব্যথা হয়ে গেছে, কিন্তু অনেক নতুন নতুন প্রাণী দেখতে পেয়েছে ছোট ভাই। যাই হোক, আরও অনেক আছে, আমরা সেগুলো এক্সপ্লোর করব। একটু সামনের দিকে আসতেই লেকের পাড়টার সামনে থেকে আমরা দেখতে পেলাম এমন একটা সুন্দর একটি দৃশ্য। সত্যি কথা বলতে বিকেল সময়ে এইভাবে একটা বোট নিয়ে যদি আমরা যেতে পারতাম খুব ভালো লাগতো। ঘুরতে ঘুরতে শেষের দিকে চলে আসলাম পরিচালকের কার্যালয়ের দিকে। পরিচালকের কার্যালয়ের সামনে আছে বিভিন্ন প্রজাতির পাখি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই তারা বিশ্রাম করতে চলে গিয়েছে তাদের বিশ্রাম কক্ষে। তো তাদের দেখা না পেয়ে আমরা খুবই হতাশই হলাম। আমরা এখন আছি পরিচালকের কার্যালয়ের সামনে। আমরা চেষ্টা করেছি সবগুলো এরিয়া ঘুরে দেখানোর, কিন্তু অনেক বড় জায়গা হয় অনেকগুলো আমরা দেখাতে পারি নাই। এবং আমার পিছিয়ে আছে, একটু সাইডে দেখায়,
জু রিসার্চ এডুকেশন অ্যান্ড সার্ভে শাখা। এখানে যাবতীয় পশু পাখি নিয়ে রিসার্চ করা হয় এবং এই পরিচালকের কার্যালয় থেকে পুরো জুটা মেনটেন হয় বা পরিচালনা হয়। তো আমরা এই সাইড দিয়ে এখন হচ্ছে বেরোয় যাবো, যেহেতু আজান করছে, আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে, তো আমরা বেরোয় যাবো। এই যে বাইরে হওয়ার রাস্তা দিয়ে আমরা সেফ এক্সিটে যাব। আমার সাথে আছে এই জু থেকে বের করা একটা প্রাণী, যাকে আমরা আজকে এই জু থেকে বের করে নিয়ে চলে যাব। যাই হোক, দেখা যাক বাংলা কলেজে ভর্তি করে দিব, যদি পড়াশোনা করে কিছু শিখতে পারে। এই যে আমরা যে সাইড দিয়ে শুরু করছিলাম তার অপোজিট রাস্তা দিয়ে, ডান হাতের সেই রাস্তা দিয়ে আমরা সেফ এক্সিটে যাব এবং আমরা এই যে এক্সিটের দিকে বড় গেট যেটা আছে সেটা দিয়ে বের হব। তো আজকের মতো জুর ভিডিও আজকে এখানেই শেষ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। যাই হোক, আজকে জাতীয় চিড়িয়াখানায় আমরা সম্পূর্ণ করলাম ঘোরাঘুরি। তো আমার সাথে থাকা ছোটো ভাইকে জিজ্ঞাসা করবো, কেমন লাগলো তোমার? জায়গাটা অনেক সুন্দর ভাইয়া। আর পাখি অনেক দেখছি, মানে অনেক বিভিন্ন প্রকার পাখি দেখলাম, অন্যান্য পশু পাখিগুলো দেখলাম, অনেক ভালো জায়গাটা, অনেক সুন্দর। ঢাকার ভিতরে ঘোরার জন্য বেস্ট একটা জায়গা। তো শুধু আজকে সুন্দরভাবে ঘুরলাম আমরা তিনজন, কিন্তু সমস্যা হচ্ছে অনেক বড় জায়গায় একটাই আমরা ক্লান্ত হয়ে গেছি, মানে অনেক একবারে হাঁপিয়ে গেছি। তো আমাদের আর চলার মতো অবস্থা নেই, এই জন্য আমরা তিনজন বসে পড়েছি, একটু রেস্ট নিব, তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হবো। আর মাঝখানে যদি আমার বন্ধু শুভ দাওয়াতে কিছু রাখে আলহামদুলিল্লাহ, আর না রাখলে কিছু করার নাই। আমার নতুন বিজনেস শুরু করছে আমার শুভ বন্ধু, এই যে শুভপুরি হাউস, আর এই যে আমার বন্ধু শুভ নতুন বিজনেস চালু করছে। সবাই এখানে আসবেন, আর এই যে আমার বন্ধু শুভর দোকানে ফ্রিতে খেয়ে যাবেন, কোনো টাকা লাগবে না। বন্ধুদের জন্য, বাংলা কলেজের জন্য ফ্রি পাবা। আজকে এতটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। বাই বাই।